ব্যারিস্টার তুরিন আফরোজ আওয়ামী সমর্থিত প্রভাবশালী এই আইনজীবী ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর। ক্ষমতার অপব্যবহার করে কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে জন্ম দিয়েছেন নানা বিতর্কের। এতটাই অপরাধপ্রবণ হয়ে উঠেছিলেন যে খোদ তৎকালীন আওয়ামী সরকারই বাধ্য হয় তাকে ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অপসারণ করতে। রিপোর্ট মাহতাব মিনহাজের। ব্যারিস্টার তুরিন আফরোজ এক সময় ছিলেন মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি প্রসিকিউটর। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা গোলাম আজমের মামলাসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু মামলা পরিচালনার দায়িত্ব পালন করতে গিয়ে আলোচনায় আসেন প্রভাবশালী এই আওয়ামী সমর্থক আইনজীবী। আলোচনায় আসার পর থেকে জন্ম দেন একের পর এক বিতর্কের। পেশায় আইনজীবী হলেও নানান কর্মকাণ্ডে বিতর্কে জড়িয়েছেন কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে। নিজ মাকে জামায়াতের রোকন সাজিয়ে 2018 সালে বাড়ি থেকে বের করে দিয়ে সম্পত্তি দখলের মতো অভিযোগ রয়েছে এই আইনজীবীর বিরুদ্ধে। তুরিন আফরোজ আমার মাকে পুলিশ প্রশাসনের সহায়তায় এক কাপড়ে বের হতে উদ্যত করে আমার পুরো বাড়িটি দখল করে নেয়। আমার মেয়ে ব্যারিস্টার তুরিন আফরোজ আজ 2 বছর 3 মাস 19 দিন আমি আমার বাসার বাইরে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর থাকার সময় জামায়াতের প্রয়াত আমির গোলাম আজম ও বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা পরিচালনায় বিতর্কিত ভূমিকা পালন করেন তিনি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 2019 সালে এনএসআই ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদুল হকের যুদ্ধাপরাধের বিচার পরিচালনা করতে গিয়ে তার সঙ্গে গোপন আতাতের অভিযোগে ট্রাইব্যুনাল থেকে বাধ্যতামূলক অপসারণ করা হয় তুরিন আফরোজকে। এক সময়ের সেই দাপুটে আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়। গ্রেপ্তারের সময় তার বাসা থেকে সরকার বিরোধী নানা নথি পাওয়ায় তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের আরেকটি মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।